আসসালামু আলাইকুম দর্শক। আজকের দিনে বিশ্বজুড়ে ঘটে যাচ্ছে নানান ধরনের ঘটনা। চলুন এক নজরে দেখে নেই আজকের আন্তর্জাতিক অঙ্গনের প্রধান খবরগুলো। প্রথমেই গাজার মানবিক সংকট। গাজায় ইসরায়েলি হামলা ও বর্বরতা দিন দিন বেড়েই যাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলার বৃহস্পতিবার ভোর থেকে অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বোমাবর্ষণ চলছে এবং নিহত এবং হতাহতের সংখ্যা আরও বেড়েই চলেছে। দর্শক, মনে রাখবেন ৮৫ জন জাস্ট একটা নাম্বার, এই সংখ্যা আরও বাড়তে পারে। জাতিসংঘের অনুরোধে অবশেষে ৯০ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি বাহিনী এবং সে ত্রাণগুলো গাজায় পৌঁছে গিয়েছে। ৩ দিন পর সীমিত পরিসরে অবরোধ তুলে নেওয়ার পর এই ত্রাণগুলো গাজায় প্রবেশ করে। তবে গত ২ দিন ধরে অনাহারে আরও ২৯ জন মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু। ইউক্রেন ও রাশিয়ার বন্দি বিনিময়। ইউক্রেন ও রাশিয়া একে অপরকে ৩৯০ জন করে সেনা ও বেসামরিক নাগরিক হস্তান্তর করেছে। ২০২২ সালে ইউক্রেনের পূর্ণমাত্রায় রুশ আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দি বিনিময়। জাপানে মূল্যস্ফীতি ও চালের দাম বৃদ্ধি। জাপানে এপ্রিল মাসে মূল্যস্ফীতি ২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চালের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের উপরও আরও সুদের হার বৃদ্ধির জন্য চাপ বাড়ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে এই চাপ আরও বেড়েছে। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীর ভর্তি বাতিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে হার্ভার্ডে অধ্যয়নরত হাজারো বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে। আজকের বিশ্ব সংবাদ ছিল সংঘাত, সংকট ও সাহসের নানা গল্প। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।